এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন একটা লোভনীয় খাবার, এটা হলো গরুর নলি। আমরা নলি বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো এত সুন্দর করে রান্না করেছিলাম, কি বলবো, নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। শুধু আমি প্রশংসা করি না, আমাদের পরিবারের সবাই আমার রান্না সবাই কম বেশি অনেক পছন্দ করে থাকে। তো কম বেশি সব কিছুই আমি রান্না করতে পারি, ছোটোবেলার থেকে আমি রান্না বাড়ি সব কিছুই করতে পারি। তো এখানে কিছু নলি নিয়েছি। এই নলি কিন্তু খেতে এত ভালো লাগে আমার কাছে মাংসের থেকে এগুলোই বেশি পছন্দ। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর আদা রসুন, এখানে আরও অনেক কিছু ময় মশলা দিয়ে আমি এটা পেঁয়াজ আর ময় মশলা একটু হাতে মাখাই দেবো। এটা আমি দেখাইতে পাচ্ছি না, ব্যস্ত ছিলাম। তো এগুলো কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে উপরে ওটা দিয়ে একটু পানি দিয়ে চুলায় বসাই দিয়েছিলাম। তো রান্নাটা যে এত স্বাদ হবে আর এত ঘ্রাণ বাড়াবে আমি ভাবতেও পারিনি। এখানে দেখো বড় বড় নলি, আর নলির ভেতরে কত সুন্দর ক্যালসিয়াম, এগুলোকে ক্যালসিয়ামই বলি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এটা খাইতে এত স্বাদ ছিল কি বলবো আমি। আমার কাছে ষাঁড়ের মাংস আমি খেতে পছন্দ করি না, আমি এরকম নলির যে সাইডে যেসব থাকে সেগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর যেহেতু নলির এই ঝোলগুলোও কিন্তু অনেক মজা হয়, আমরা রুটি দিয়ে খেতে পছন্দ করি বেশিরভাগ। তো আমি এখন সুন্দর করে এটা কষাবো। বড় বড় হাড়ের কারণে আমি কষাইতে পারছিলাম না। আর যেহেতু শুক্রবার, তার জন্য আমি তো টাইম দেখতেছিলাম, কারণ রান্না বাড়ি শেষ করে নামাজ পড়তে হবে, আরও বিভিন্ন ধরনের কাজ থাকে। তার জন্য আমি এখানে সুন্দর করে টাইম দেখতেছিলাম। তো শুক্রবারে তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আমার শুক্রবারের আয়োজনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো এখানে দেখো অলরেডি অনেক সুন্দর বলক এসে গিয়েছে, দেখতেই কত সুন্দর লাগতেছে। আর কালারটা যে জোশ এসেছিলো, লাল টকটকা কালার এসেছিল। তো তোমরা তো শুরুতেই দেখতে পারলে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছিল। তো আরেকবার দেখো, এই তো রান্নার শেষে আমি এখানে সুন্দর করে দেখতেছিলাম, দেখো কালার কি, খেতে যেমন মজা হয়েছিল কি আর বলবো। আমি তো খালি মুখেই বেশ কিছুটা খেয়ে নিয়েছিলাম, এত টেস্ট হয়েছিল। আর এই তো তেলের এই ঝোলটা এত লাল টকটক করতেছিল। আমার কাছে কালারিং তরকারি ছাড়া কিন্তু ভালো লাগে না। এই তো আমি তেল দেখেই সাথে সাথে হাত দিয়েই নিয়েছি, কারণ তেল আমার এত পছন্দ আমি কি বলবো। কারণ তেল খেতে আমার ভীষণ মজা লাগে, কারণ ষাঁড়ের গোস্ত খেলে আমার দাঁতের মধ্যে শান্তি পড়ে, তার জন্য আমি তেল পছন্দ করি। তো এই তো আমার রান্নাঘরের পরিবেশ দেখো, কারণ আমি এই রুমটায় বেশি দিন নাই, কারণ আমি রুম চেঞ্জ করতেছি। তো এখানে দেখো আমার আপু কি যেন একটা মাছ ভুনা দিয়েছিল, এই মাছটা এত মজা ছিল। আর এখানে আমার সব থেকে পছন্দের একটা চান্দা মাছের ভর্তা। তো চান্দা মাছের ভর্তা আমার কাছে এত মজা লাগে আমি কি বলবো। তো আপুর বাসায় থেকে মাছ ভর্তা নিয়ে এসে আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ বেশ কিছুদিন ধরে আমার এই চান্দা মাছের ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল। তার জন্য আমি গরম ভাত আমি হাত দিয়ে লাড়তে পারতেছি না, তাও আমি খাইতেছি, কারণ আমার কাছে এত টেস্ট। আর এই মাছটা অসম্ভব মজা। এই মাছের নাম জানি না, আপুর কাছ থেকে জেনে আমি আবার আনবো। আল্লাহ হাফেজ।